আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসরের নামটা নিলেন সময়কে বলার জন্য, অর্থাৎ সময়টা তোমার এত কম, তোমার সময়টা এত কম, তুমি আসরের সময় মাত্র আছো, একটু পরে কিন্তু সূর্য ডুবে যাবে। তোমার জীবনটা আসরের মতো, একটু পরে কিন্তু তোমার মাগরিব চলে আসবে। অর্থাৎ তোমার জীবনের যে সূর্যটা আছে, সূর্যটা কিন্তু প্রান্তে চলে এসেছে। তুমি সব সময় তোমার জন্ম থেকে তুমি জীবনের প্রান্তে আছো, ডুবে যাবে একটু পরে মাগরিব হয়ে যাবে। এটাই তোমার জীবন, ঠিক না? আসরের থেকে মাগরিব কতটুকু সময়? অল্প সময়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ কি তুলনা দিলেন বলে আজ। এখন মিলিয়ে নেন, আপনার আমার জীবনকে এখন মিলাই। আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি মানব, ইনসান বলা হয়েছে, হিউম্যান কাইন্ড, প্রত্যেকটি মানুষ আল্লাহ বলছেন ক্ষতিগ্রস্ত, সবাই ক্ষতির মধ্যে আছে। আমরা ক্ষতিতে আছি কিনা বলেন? গত বছর 1441 সাল যখন আসে, আপনার দেহের মধ্যে কিন্তু একটু শক্তি ছিল, ভালো অবস্থা ছিল। 41-এর মাঝেই বিশাল পরিবর্তন হয়ে গেল গোটা পৃথিবীর। একটা কষ্টদায়ক পরিবেশ আরম্ভ হয়ে গেল। যার সাথে কথা বলি ওর শরীরটা ভালো না। আগে তো শরীরটা ভালো থাকতো, এখন যেন কেন ভালো না, খালি জ্বর উঠে, ঠিক না? আগে তো এত কাশ দিতাম না, এখন খালি কাশি দিলেই মনে করে যে আমার জীবনের অবস্থা এদিক ওদিক হয়ে গেছে। কথা ঠিক আছে কিনা? তার মানে কি, আপনি 1441 সাল থেকে এখন আপনি এমন জীবনে চলে আসছেন, আপনি নিজেকে প্রশ্ন করে বলতেছেন আমি ক্ষতিগ্রস্তের মধ্যে, আমার দেহ নষ্ট হয়ে যাচ্ছে, আমার দেহের পরিবর্তন চলে আসতেছে, আমি দুর্বল হয়ে যাচ্ছি, আমার চিন্তা চেতনায় দুর্বল হচ্ছি, আমার ভাবনাতে দুর্বল হচ্ছি, আমি আমলে দুর্বল হয়ে যাচ্ছি। আগের মানুষগুলির আমল শুনলে চোখে পানি চলে আসে, আমি করতে পারছি না, আমি ক্ষতিগ্রস্ত। কে বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। পড়েন ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন না, আমার কিছু কিছু বান্দাকে আমি কিন্তু ক্ষতির মধ্যে ফেলে দেব না। আমরা কি পড়তে চাই? বলেন তো দেখি, আমরা কি পড়তে চাই যে আল্লাহ বলেছেন আমার কিছু বান্দাকে, তার জীবন, তার যৌবন, তার জীবনের সকল কর্ম, তার আখিরাতকে আমি ক্ষতিগ্রস্তের মধ্যে ফেলে দেব না? আল্লাহু আকবার বলি। আমি তাকে ক্ষতি করব না, দুনিয়া তো ক্ষতি করব না, আখিরাত তো তার ক্ষতি হবে না। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। মিলাই নেন, ঈমান, যার ঈমান আছে। কি আছে বলেন? আমাদের ঈমান আছে কিনা বলেন? আছে, আলহামদুলিল্লাহ। ঈমানটা কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমানের ব্যাপারে বললেন এমন একটা সময় আমার উম্মতরা পড়ে যাবে, এমন একটা সময় পড়ে যাবে, তখন হাতের মধ্যে জ্বলন্ত আগুন রাখা, জ্বলন্ত কয়লার আগুন রাখা সহজ হবে, কিন্তু আমার উম্মতগুলির ঈমান বাঁচানো তত কঠিন হয়ে যাবে। এটা সহজ, কিন্তু ঈমান বাঁচানো কঠিন। কে বলেন ঠিক আছে কিনা বলেন?